কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মানুষ তোমরা মরণ থেকে যে পালিয়ে বেড়াচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, সে মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? সাহাবীরা বলল, নবী গো, যদি কোনো জায়গায় যাই আত্মগোপন করে লুকায়া যায়, যদি কোনো জায়গায় যাইয়া যদি পালাইয়া যায়, তাও কি মরণ থেকে বাঁচতে পারবো না? আল্লাহর নবী আয়াত শোনায়া দিলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। লোহার একটা বাক্স বানাও বা কাচের একটা বাক্স বানাও, যেখানে মশা মাছি কিছুই প্রবেশ করতে পারে না, ঢুকতে পারে না। ওই জায়গায় যায় যদি লুকায়া যাও, তুমি মরণ থেকে বাঁচতে পারবা না, মরণ তোমারে পাকড়াও করবে। করবে না? নাই মরণ। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য একটি নির্দিষ্ট সময় আছে। কি আছে? সময় আছে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। যখন এসে যাবে তাদের নির্দিষ্ট সময় এক মুহূর্ত অপেক্ষা করতে পারবে না, দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। জোরে কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতু কাসিন, কুল্লু নাসিন শারিবু আবরু বাইতিন, কুল্লু নাসিন দাখিলু ইহা হামসাব মুসাফিরা হ্যাঁ। কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ঠিক কিনা? এই দুনিয়া মিশে গেলে ভাই শুধু আসার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মনকে আপন, আর কে বাপর। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। জানা আছে? জানা নাই? মুসলমান গো, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কারণ কত সন্তান বাবা নিজ হাতে সন্তান রে গোসল করাইয়া, বাবা নিজের সন্তানের লাশটারে কাঁধে কইরা নিয়া নিজ হাতে কবরে রাখে। দেখেন নাই আপনারা? বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, বোনের লাশ। অর্থাৎ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন ওই আল্লাহ দুনিয়া ছাড়া করবেন। জোরে কোন ঠিক কিনা? যে আল্লাহ দুনিয়া পাঠাইছেন ওই আল্লাহ দুনিয়া ছাড়া করবে। মুসলমান ইমানদার, আল্লাহ যারা রাখতে চান সারা দুনিয়ার মানুষ এক হইয়াও তার বিদায় করতে পারবে না। আর আল্লাহ যারে নিতে চান সারা দুনিয়ার মানুষ এক হইয়াও তার রাখতে পারবে না। আল্লাহ চাইছে মূসা নবী থাকবে, ফেরাউন না কত সন্তানকে জবাই কইরা সাগরের মধ্যে ভাসাইয়া দিল, তাই নাই? কত সন্তানরে জবাই করে সাগরের মধ্যে ভাসাইয়া দিল। মুসলমান, আল্লাহ তাআলা চাইছেন আমি রাখবো। আল্লাহ তাআলা শেষ পর্যায়ে মূসা নবীকে ফেরাউনের ঘরেই বড় করেছে। ঠিক না? অর্থাৎ আল্লাহ যারা রাখতে চায় তিনি থাকতে পারবো, আর যারা রাখতে চায় না সে থাকতে পারবে না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার যুবক ভাই, মুরব্বী বাবা, আমরা যে দুনিয়ার থেকে বিদায় নিব, মরতে যে হবে, আমাদের যে মরণ পাকড়াও করবে, দুনিয়ার সব মানুষ একমত মরতে হবে, দুনিয়া ছাড়তে হবে।
জীবিতর ক্ষেত্রে গিয়ে 3 দল পাওয়া যায়। এক দল পাওয়া যায় মরার পরে আল্লাহ তাআলা জীবিত করবেন এক দল, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশরাক আওয়াবিন চাষ পড়ে, করে না ভাই? করে, এদের আমল ঠিক আছে। 2 নম্বর দল হতেও পারে নাও হতে পারে, জীবিত হতেও পারে নাও হতে পারে, এই দলের লোক আছে না নাই বলেন? 3 নম্বর আরেকটা দল আছে যেটা দেখি না, ওটা বিশ্বাস করি না, আছে না? যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। মুসলমান গো, আমরা মুসলিম, আমাদের মাঝে দ্বিমত থাকা যাবে না, দ্বিমত থাকা যাবে না। আমরা 7টি কথারে বিশ্বাস করলাম। আমরা মুসলমান হওয়ার জন্য আমাদের দলিল হলো 7টি কথা। কয়টি কথা? 7টি কথা। মুসলমান গো, আর এই 7টি কথার 7 নম্বর কথাই হচ্ছে ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন, এটা বিশ্বাস করেছি। এটাই ঈমান, এটাই ঈমান, এটাই ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমারও বন্ধুগণ, আমারও বাবাজিরা, আল্লাহু আকবার, এটাই ঈমান। দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। মুসলমান ইমানদার মরণের হাত থেকে কেউ রক্ষা পাবে না। পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে ডাক দিল, মালিক আপনি মানুষকে কিভাবে জীবিত করবেন আমি একটু দেখতে চাই গো আল্লাহ। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আর যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ গো আপনি মৃত ব্যক্তিকে কিভাবে জীবিত করবেন আমার একটু দেখান। লাগাই দাও। এত লেট হলো কেন? এসে আল্লাহ গো আপনি মানুষরে কিভাবে জীবিত করবেন আমার একটু দেখান, আমি দেখতে চাই। মুসলমান গো, আল্লাহ তাআলা জানায়া দিলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? তোমার কি ইয়াকিন হয় না? পয়গম্বর ইব্রাহিম বলেন, ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমা ইন্না কলবি। আল্লাহ গো আমার বিশ্বাস হয় আপনি মৃত্যুকে জীবিত করতে পারবেন, আমার বিশ্বাস আছে আপনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, তবে আমার কলবের ইতমিনানের জন্য, শান্তির জন্য, প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই গো আল্লাহ, আমারে দেখায়া দেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, ইব্রাহিম 4টি পাখি ধরো, 4টি পাখি ধরো, 4টি পাখি ধরো। ফাসরুহুন্না ইলাইকা, এই পাখিগুলোরে পোষ মানায়া নাও, এই পাখিগুলো যেন তোমারে দেখলে চিনতে পারে, পাখিগুলোরে পোষ মানাইয়া নাও। কথা বুঝাইছে? এই পাখিগুলো যেন তোমারে দেখলে চিনতে পারে, পোষ মানাও। পয়গম্বর ইব্রাহিম পাখি ধরলেন, পোষ মানাইলেন। সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, আল্লাহ তাআলা বললেন পয়গম্বর ইব্রাহিম এই পাখিগুলোরে জবাই করে 4টা পাখির গোশতগুলো এক জায়গার মধ্যে মিলন করো, এই পাখির গোশতগুলো মিলাইয়া এই 4টা ভাগ করে এই পাখির গোশতগুলো 4টি পাহাড়ের উপরে রাখো। সুম্মা জাআলা আলা জাবালিম মিনহুন্না জুজআ, টুকরা টুকরা করে, জুজআ টুকরা টুকরা করে 4টি পাহাড়ে রাখো। সুম্মা দুহুন্না, এর তারপর ডেকে নাও, পাহাড়ের মধ্যে গোশতগুলো রাইখা নিচে নাইমা ডাইকে নাও, ডাক দাও, পাখিরে ডাক দাও, নাম ধরে ধরে ডাক দাও। এই পাখির কি নাম ছিল মুফাসসিরিনে কেরাম বলছে এটা জানার দরকার নাই। মুফাসসিরিনে কেরাম অনেক জানায়, অনেক জায়গায় অনেক ভাবেই বলেছেন। প্রিয় হাজিরিন, পয়গম্বর ইব্রাহিম যখন পাখির নাম ধরে ডাক দিলেন,
সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, ডাক দেওয়ার সাথে 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 এই পাখিগুলো দৌড়ায়া, মুফাসসিরিনে কেরাম বলেন পাখির নাম ধরে পয়গম্বর ইব্রাহিম ডাক দিতে দিদি আল্লাহ তাআলা এই পাখিগুলোর জীবিত বানাইয়া পয়গম্বর ইব্রাহিমের কাছে পৌঁছায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, দুনিয়া আমরা কেউ থাকতে পারবো না, আল্লাহ জীবিত করবেন। জোরে কোন ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম দেখতে চাইছিল, তার বিশ্বাস ঠিকই ছিল, কিন্তু কলবের প্রশান্তির জন্য, ইতমিনানের জন্য দেখতে চাইছিল, কিন্তু আল্লাহ দেখায়া দিয়েছেন মৃত ব্যক্তিকে আল্লাহ কিভাবে জীবিত করে। আল্লাহ জিন্দা করতে পারবেন না? জীবিত করবে। তবে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জীবিত করবেন কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা, একটু হিসাব লাগাও। 70, 80 বছর, 60 বছর, 50 বছর জিন্দেগি হয়, বর্তমান বয়স চলে। মার পেটে এত ছোট ছিল, মাত্র 1 কিলো 2 কিলো মার পেট থেকে জন্ম নিয়েছে। আজকে তোমার আমার 70, 80 কিলো, 50 কিলো ওজন। জোরে কোন ঠিক কিনা? কত বাচ্চা মার পেট থেকে মরা অবস্থায় জন্ম নিলেন, কত মার পেট থেকে জন্ম নিতে দেরি, মরতে দেরি হয় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তোমারে আমারে বাঁচায়া রাখছেন, এত বড় বানাইছেন। এই যে জিন্দিগি, হায়াতে জিন্দিগি আল্লাহ দিয়েছেন, এই জবাব আল্লাহর দরবারে কি দিবা, কি করেছো, একটু হিসাব লাগাও। এই জন্য আল্লাহর নবী জানায়া দিয়েছেন লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়া ফীমা আনফাকা, মাযা আলিমা ফীমা আমিলা, আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে, জবাব না দেওয়া পর্যন্ত 1 পা সামনে আগাইতে পারবে না। কথা বুঝাইছে? আবার কথা বুঝেন গো, অসুবিধা হয় না? 1 পা সামনে আগাইতে পারবা না। 1 নম্বর, আন উমরিহি ফীমা আফনা, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করছো। 60 বছর 70 বছর জিন্দিগি আল্লাহ দিয়েছেন, এই জীবনটারে তুমি কোন কাজে ব্যয় করছো। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মনে করছো তোমারে আল্লাহ তাআলা আমারে এমনে বানাইছে? না না, ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তো এমনে বানান নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমারে আমারে এমনে বানান নাই। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি ধারণা আমি তোমাদের কি অযথা সৃষ্টি করেছি? আমি কি তোমাদের এমনে বানাইলাম? তোমরা কি আমার নিকট ফিরে আসবা না? মুসলমান গো, 2 দিন আগে হোক পরে হোক আল্লাহর দরবারে ফিরে যাইতেই হবে। 1 নম্বর কথা হলো আল্লাহ এমনে বানান নাই। সকল ব্যবস্থাপনা আল্লাহ তাআলা তোমারে, তোমার জন্য, আমার জন্য সকল ব্যবস্থাপনা বানাই করলেন। এই জমিন আল্লাহ তোমার জন্য সাজাইছে, গাছ তোমার জন্য, মাছ আপনার জন্য, আসমান আপনার জন্য, ফল আপনার জন্য, ফুল আপনার জন্য, সব কিছু আপনার জন্য। আল্লাহ কেন বানাইলেন, কেন বানাইলেন, কেন বানাইলেন? মুসলমান, আল্লাহ তো এমনি বানান নাই। কারণ কি জানেন? এই জমিনের মধ্যে আপনার চাইতে দামি বান্দা আল্লাহর আদালতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান গো, আল্লাহ এত দাম দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, এত শান দিয়েছেন, এত মান দিয়েছেন। এই দামকে ধইরা রাখার জন্য আল্লাহ কলব দিয়েছেন, এই দামকে ধইরা রাখার জন্য আল্লাহ কান দিয়েছেন, এই দামকে ধইরা রাখার জন্য আল্লাহ চোখ দিয়েছেন। মুসলমান গো, আল্লাহ কলব দিলেন, এই কলব দিয়ে আল্লাহর কুদরত গুলো ফিকির করবা। এই জমিনটারে আল্লাহ পানির উপরে কিভাবে রাখলেন, এই পানির উপরে জমিনের উপরে আল্লাহ পাহাড় গুলোরে প্যারাক বানায় কিভাবে বসাইলেন, আসমান রে আল্লাহ খুঁটি ছাড়া কেমন কইরা রাখলেন, কিভাবে রাখলেন, একটু ফিকির কইরা যদি আল্লাহরে মাইনা নিতে পারো, এই জমিনে তোমার দাম, শান, মান, ইজ্জত এত আল্লাহ বাড়াইয়া দিবেন, সারা দুনিয়ার মানুষ এক হইয়াও তোমারে বেজ্জতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে বাবা? কথা বোঝা যায়নি না? বেশি চালু হইতেছে? ঠিক আছে আমারও বাবাজিরা, আমারও বন্ধুগণ, 2 নম্বর আল্লাহ কান দিয়েছেন। এই কান দিয়া কোরআনের কথাগুলো শোনার পরে যদি আল্লাহরে মাইনা নিতে পারো, এই জমিনে তোমার দাম, শান, মান, আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিবে। আল্লাহ চোখ দিয়েছেন, এই চোখ দিয়া যদি এই রাস্তা দেখে দেখে আজান হওয়া মাত্র মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারো, এই চোখ দিয়া দেখে দেখে যদি জিকিরের মজলিসে গিয়া বসতে পারো, মুসলমান গো, এই জমিনে আল্লাহ তাআলা তোমার দাম, শান, মান, ইজ্জত বাড়াইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান গো, মনে রাখবা, আল্লাহ দিল দিলেন, কলব দিলেন, এই কলব দিয়ে ফিকির করলা না, আল্লাহর কুদরত গুলো ফিকির করলা না, আল্লাহর কুদরত গুলো ফিকির করে আল্লাহরে মানলা না। এই কান দিয়ে কোরআনের কথা শোনার পরেও তুমি আল্লাহরে মানলা না, এই চোখ দিয়ে জিকিরের মজলিস দেখার পরেও যায় বসলা না, আজান হওয়া মাত্র রাস্তা দেখে দেখে তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করলা না। আল্লাহ তাআলা বলেন, তোর মতো বান্দার দাম আমি আল্লাহর আদালতে নাই, আদালতে নাই। তোর মান কোথায় জানো? উলাইকা কাল আনআম বাল হুম আদল। তুই হলি 4 পায়া জানোয়ার, নিকৃষ্ট, তার চাইতেও খারাপ, তার চাইতেও নিকৃষ্ট। কথা বুঝাইছে আমার বাবাজি? সকল ব্যবস্থাপনা তোমার জন্য এমনি তোমারে আমারে বানায় নাই। ওই যে কথা মনে রাখবেন, 5টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন চলতেছে যে কি জন্য আল্লাহ তোমারে বানাইছে, এমনি বানান নাই। তোমারে আল্লাহ এত দামি কইরা বানাইছেন, শুধু দামি কইরা বানাই এই দুনিয়ার জমিনে আল্লাহ ছাইরা দেন নাই। 24 ঘন্টা তোমারে আমারে পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছে। কি নিযুক্ত করেছেন? ফেরেশতা নিযুক্ত করেছে। ঘুমিয়ে আসো, পাহারাদারি চলছে, জাগ্রত আসো, পাহারাদারি চলছে, কর্মে ব্যস্ত আছো, পাহারাদারি চলছে, নির্জন নিরালাই একা একা আছো, পাহারাদারি চলছে, বসে আছো, পাহারা চলছে, দাঁড়িয়ে আছো, পাহারা চলছে। মুসলমান ইমানদার, কেমন পাহারাদারি চলছে, কেমন পাহারাদারি চলছে? শুধু কর্মের উপরে পাহারাদারি না, 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 না। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ডানে বামে 2 জন ফেরেশতা বসা আছে, যাদের খাওয়ার প্রয়োজন হয় না, যাদের ঘুমের প্রয়োজন হয় না, যাদের বিশ্রামের প্রয়োজন হয় না। 24 ঘন্টা তোমার আমার প্রত্যেকটি কাজের উপর করা পাহারাদারি করছে। মুসলমান শুধু কাজের উপর করা পাহারাদারি করছে না, না, মুসলমান জবানের কথার উপরেও পাহারাদারি করছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার মানুষ জবান থেকে কথা যাই বের করে, জবান থেকে যে লফজগুলো বের করে লেখা হয়, লেখা হয় ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। 2 জন ফেরেশতাই কাঁধে বসা আছে, কাতিবিন লিখক বৃন্দ বসা আছে। ভালো করলেও লেখা হচ্ছে, খারাপ করলেও লেখা হচ্ছে। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা তোমারে আমারে এমনে বানান নাই। আল্লাহ আমার গোলামি করবা, আল্লাহর দাসত্ব করবা। এবার 40-50 বছর হায়াত আল্লাহ দিয়েছেন, বাইসা আছো, একটু হিসাব লাগাও তোমার জিন্দেগির মাধ্যমে কতটুকু সময় তুমি আল্লাহর ইবাদত করছো আর কতটুকু সময় তুমি নিজের জন্য ব্যয় করছো। একটু
হিসাব লাগাও, হিসাব কইরা যদি দেখো বেশিরভাগ সময় আমি আল্লাহর হুকুম মানছি, আল্লাহর হুকুম আদায় করছি, তাহলে আল্লাহর শুকর আদায় করে আরো বেশি বেশি আল্লাহর ইবাদত করার জন্য চেষ্টা করো। আর যদি দেখো আমার স্ত্রীর মুখে, ছেলে সন্তানের মুখে খানা দিতে গিয়া আল্লাহর হুকুম আমি ঠিক টাইম মতো মানতে পারি নাই, পালন করতে পারি নাই, তাহলে আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। আরে মুসলমান, আল্লাহর গোলাম, তওবা করে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হইয়া যাও। দেখবা আল্লাহ তাআলার ইবাদত খাঁটি গোলাম বইনা যদি কবরে যাইতে পারো, কবরে যাইতে দেরি আল্লাহ তোমারে মাফ করে দিতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান গো, 2 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। মানুষের 60 বছর 70 বছর জিন্দেগির মাধ্যমে গোল্ডেন দামি সময় হলো যৌবনকাল। দামি সময়, গোল্ডেন সময় হলো যৌবনকাল। এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা তোমারে আমারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। মুসলমান গো, কিছু যুবক সমাজের মধ্যে পাওয়া যায় আল্লাহর দেওয়া যৌবন পাইয়া যৌবনের বাহাদুরিতে এরা লেখাপড়ার দ্বার ধারে না, নামাজের কোনো খবর নাই, মুরব্বিরে মানতেই চায় না, ঠিক কিনা? রাত 11টা নাই, 12টা নাই, 1টা 2টা পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে ব্যস্ত থাকে। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান গো, সকালবেলা 7টা 8টার সময় ঘুম থেকে ওঠে, মা বাবা যদি কিছু বলে ঘুম থেকে এত দেরি করে কেন উঠলি, রাগ কইরা খানা বন্ধ করে দেয়, খানা খায় না। আবার কেউ বা আছে রাগ কইরা বাড়ি ছাইরা চলে যায়। এমন যুবক এই বদরপুরে, বদরপুর তো না, বদরপুর নাকি কাটিগড়া জেলা, কোনটা? কাছাড় জেলা। আছে না নাই? বলেন। মুসলমান ইমানদার, আমার যুবক ভাই, আল্লাহ যৌবন দিয়েছেন, আল্লাহর দেওয়া যৌবন পাইয়া যৌবনের বাহাদুরিতে এই জমিনে মস্তানি করা যাবে না। তোমার থেকে বড় বড় মস্তানকে আল্লাহ এই জমিনে হালাক কইরা দিছে। জোরে কোন ঠিক কিনা? কত যুবক দেখলাম অপরাধ, এমন অপরাধ করেছে, মা বাবার বদদুয়ায় অন্ধ হইয়া রাস্তায় ঘুরে, ল্যাংরা হইয়া রাস্তায় করে, ঠিক মতো খানাও পায় না। আছে না নাই? অর্থাৎ আমার ভাই পায়ে হাত দিয়ে বলে যায় আল্লাহ যৌবন দিয়েছে, আল্লাহর দেওয়া যৌবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করো, ঠিক মতো লেখাপড়ার মধ্যে মন দাও, ফ্রি ফায়ার খেলবা না, পাবজি গেম খেলবা না। খেলে না নাই গো? খেলে। অর্থাৎ এই গুনার কাজগুলো করবা না, মা বাবার বদদুয়া নিবা না, নামাজ 5 ওয়াক্ত পড়ো আর লেখাপড়ার মধ্যে মনটা দাও, দেখবা মা বাবার দিলে শান্তি আসবো। আর মা বাবা যদি দোয়া করে দেয়, দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি হইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পড়াই মাহফিলে আমি বলি, আমার ওই ভাই জানে, অসংখ্য যুবকের যে মাথার চুলের স্টাইল, যা বছর বলছিলাম না গো, চুলের স্টাইল, এদের লেবাসের স্টাইল, পোশাকের স্টাইল, মুসলমান ইমানদার যুবকের, এরা যদি কোনো জায়গায় আল্লাহর কিতাবে লেখছে, যদি কোনো জায়গায় যায়, যদি মইরা যায়, কি যায়, মইরা যায়, এরা পেন খোলা না পর্যন্ত চেনা যাবে না এরা মুসলমানের সন্তান কিনা, ঠিক কিনা? কারণ চুলের দিকে তাকাইলে তো মনে হয় না যারা মুসলমান। লেবাসও ফাটা সেরা না, তা বলে ফাটা পেনের দাম বেশি বর্তমানে, ঠিক না? জায়গায় জায়গায় ফাটা, কিন্তু দাম বলে বেশি। আল্লাহর ওলি বলছে যে কোনো জায়গায় যে যদি মইরা যায় যুবকগুলো, এর পেন না খোলা পর্যন্ত চেনা যাবে না। কথা বুঝাইছে? চেনা যাবে ওইটা দেখে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। প্রিয় হাজির, ওইটার দিকে যদি তোমার চিনতে হয় তুমি মুসলমানের বাচ্চা কিনা, এর সাথে বড় লজ্জার আর কি হইতে পারে? কি হইতে পারে? কিছুই হইতে পারে না। আমার বাবাজিরা, আমার যুবক বন্ধুগণ, এই জন্য বলি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নত দিয়া সাজাইবা। যৌবনের পাওয়ার পাইয়া বাহাদুরি করবা না, নলে হালাক হইয়া যাইবা। কারণ সুন্নতের উপর যদি আমল করতে পারো, আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী আমার যখন মক্কা থেকে মদিনায় যান,
ছোট্ট একটা বাচ্চা নবীরে ডাক দে বলে, নবী গো, আমার জীবনের চাইতে আপনি নবীরে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা তলহা বিন বারা, ছোট্ট বাচ্চা এখান থেকে মহব্বত করে কয়েকটু শেখো। তলহা বিন বারা ছোট্ট বাচ্চা নবীরে ডাক দে বলে, নবী গো, আমি আপনারা আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবী বললেন, দেখি একটু পরীক্ষা করে দেখি ও কতটুকু ভালোবাসে। বলে, কেমন ভালোবাসো? বলে, এই সময় নবী গো, আপনি যা হুকুম করবেন আমি তাই পালন করব। কথা বুঝাইছে? তাই পালন করব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে বলো, তলহারে, ওই যে তোর বাবা তরবারি নিয়ে যা, তোর বাবার গর্দানটা কাইটা দে। কথা বুঝাইছে? গর্দানটা কাইটা দে। ছোট্ট বাচ্চা তলহার দেরি করে নাই, বাবার গলা কাটার জন্য একটা দৌড় মারছে। পিছন দিক থেকে নবী ডাক দেয়, তলহা দাঁড়াও, একটু দাঁড়াও। তলহার, আমি তোরে পরীক্ষা করলাম, আমি তোর সন্তানের হাতে বাবারে জবাই করার জন্য আমি নবী আগমন করি নাই, আমি নবী আগমন করেছি হারানো সন্তানকে মা বাবার কোলে ফিরাইয়া দিতে। তলহারে, আমি তোরে পরীক্ষা করলাম, তোর বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসোস না কম ভালোবাসোস? তলহারে, তুই পরীক্ষায় পাশ করছো, তোর বাবার চাইতে আমি নবীরে তুই বেশি ভালোবাসো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের আমার, বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন নবী আমার বিদায় দিলেন, তলহারে বিদায় দিলেন, বাবা যাও, বাড়ি যাও। তলহা আবার তলহার আব্বা, দুই বাবা ছেলেবার বাড়িতে চলে গেল। 2 দিন পরে আবার নবীর কানে আওয়াজ যায়, নবী গো, আপনার ওই ছোট্ট আশেক যিনি আপনার মহব্বত প্রকাশ করতে গিয়া বাবার গলা কাটতে গেছিল, আপনার ওই ছোট্ট আশেক অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছে গো নবী। মুসলমান নবী আর দেরি করতে পারে নাই, তলহার বাড়িতে যাইয়া তলহার দেখার পর তলহার আব্বার হাত ধইরা নবী ডাক দে বলে, তলহার বাবা বরারে, তলহা যদি মারা যায়, তলহা যদি মারা যায়, আমি নবীরে বলবা। কি বলবা? আমি নবীরে বলবা, আমি নবী তোমার সন্তান তলহার জানাজা পড়ায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কপাল লাগে জানাজা পাইতে হইলে নবীর, ঠিক কিনা? কি মহব্বতটাই করছে, নবীজি নিজেই জানাজা পড়াইতে চায়। নবীজি বিদায় নিলেন, নবীজি বিদায় নিলেন। আমারও বন্ধুগণ, আমার বাবাজিরা, তলহা নিজের আব্বার হাত ধরে বলে, বাবা গো, নবীজি কি বললেন? তলহার আব্বা বড় ডাক দে বলে, বাবারে, নবীজি বলছেন তুমি যদি ইন্তেকাল করো নবীরে খবর দিতে, নবী নিজেই জানাজা পড়াইবেন। আল্লাহর নবীর এই কথা শোনার পর তলহার আব্বা যখন নবীর কথাটা সন্তানদের জানাইয়া দিল, তলহা নিজেই বললেন, বাবা গো, আমি তোমার একটা ওসিয়ত করি, মানবা? বলে, হ্যাঁ বলো, মানবো। বলে, বাবা গো, আমি যদি রাত্রে মারা যাই আমার নবীরে খবর দিবা না, দিনে যদি মারা যায় আমার নবীরে খবর দিবা। কেন এই কথাটা বললো একটু পরে বলবো। হঠাৎ করে রাত্রেবেলায় দুনিয়ার থেকে বিদায় নেয়, রাত্রেবেলায় দুনিয়ার থেকে বিদায় নেয়। মুসলমান গো, নবীরে না জানাইয়া তলহার জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাখা হয়। একদিন তার পরের দিন আমার নবীর কানের কাছে গিয়া খবর দেয়, নবী গো, আপনার ওই ছোট্ট আশেক যিনি আপনার মহব্বত প্রকাশ করতে গিয়া বাবার গলা কাটতে গিয়েছিল, আপনার ওই ছোট্ট আশেক একদিন হয়ে গেছে, ও ইন্তেকাল করেছে, ওর জানাজা পড়াইয়া কবর রাখছে গো নবী। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না। এ সাহাবীরা রে, তলহার আব্বার একটু খবর দেস না। তলহার আব্বারে খবর দেওয়া হলো। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসিয়া হাজির। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে বলেন, বরারে,
আমি কি বলছিলাম? আমি বলছিলাম তোর সন্তান যদি ইন্তেকাল করে আমি নবীরে খবর দিবি, আমি নবী তোর সন্তানের জানাজা পড়াইয়া দিব। বরারে কেন খবর দিলি না? বরা ডাক দে বলে, নবী গো আমি তো খবর দিতেই চাইছিলাম, কিন্তু নবী গো আমার সন্তান, আপনি নবীর এত বড় পাগল, আপনি চলে আসার পর আমার সন্তান আমার হাত ধরে বলে, বাবা গো নবী কি বলছে? আমি খুলে বললাম, আমি খুলে বললাম তুমি যদি মরে যাও নবীজি জানাজা পড়াইবেন, নবীজি তাই বলছেন। নবী গো আমার সন্তান, আমি বাবার হাত ধরে বলছে গো যদি রাত্রে মারা যায় নবীরে খবর দিও না, দিনে মারা গেলে আমি নবীরে খবর দিবে। আল্লাহর নবী ডাক দে বলল, বরারে তোর সন্তান এই কথা কেন বলছে? বলে, নবী গো আমার সন্তানরে আমি জিজ্ঞাসা করলাম, বাবা এই কথা কেন বললি? বলে, বাবা গো আমার ঘর থেকে নবীজির হুজরাখানা মাঝখানে 7-8 কিলোমিটার রাস্তা। এই 7-8 কিলোমিটার রাস্তার মধ্যে অনেক বেঈমান নাফরমানের ঘর। আর আমি যখন রাত্রে মারা যাব, যদি রাত্রে মারা যায় আমার নবী খবর পাইয়া যখন আমার জানাজা পড়ানোর জন্য আসবে, আর আসার পথে যদি ওই বেঈমানের দলেরা আমার নবীরে কষ্ট দেয়, আঘাত দেয়, আক্রমণ করে বসে, আমি তলহারে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, তলহারে তোরা জানাজা পড়ানোর জন্য নবী আঘাত পাইছে, কষ্ট পাইছে, তাহলে আমি তলহার জবাব আল্লাহর আদালতে নাই। মুসলমান গো, নবী আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে, বরারে তোর সন্তানরে কই রাখছ? আমি নবীর একটু নিয়ে চল, তোর সন্তানের কবরটারে দেখতে চাই। এবার হযরতে বরা আগে আগে, আমার নবী পিছনে পিছনে, সন্তান তলহার কবর দেখার জন্য নবীজি রওনা হয়ে গেলেন। কবরের পাশে গিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুটা হাত মাওলার দরবারে বাড়াইয়া আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ গো আমার আশিকরে দেখতে চাই, আল্লাহ তুমি আমার আশিকরে দেখাইয়া দাও, আমার আশিক তলহা কোন অবস্থায় আছে। রাহমাতুল লিল আলামিন নবীর দোয়া করতে দেরি আল্লাহ তাআলা নবীরে দেখাইয়া দিলেন। হযরতে তলহা, ছোট্ট বাচ্চা তলহা জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করে, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী মুস্কি হাসি দিলেন। বড়া বাবা ডাক দে বলে, নবী গো একটু আগে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন গো নবী, এখন কেন মুস্কি হাসি দেন গো নবী? বরারে আমি একটু আগে চিন্তায় আছিলাম, না জানি আমার আশিকের অবস্থা কি। এখন আর আমি কোনো চিন্তাই নাই, এখন আর আমার কোনো চিন্তা নাই। আমি আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ আমারে দেখাইয়া দিয়েছে তোমার সন্তান তলহা জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, যুবক ভাই, নবীজির মহব্বত ভালোবাসা অন্তরে নিবা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নত দিয়া সাজাইবা। কোন কোন আল্লাহর বান্দা আছো দুটা হাত তুলি একটু আল্লাহরে দেখায়া দাও, সুন্নত দিয়া সাজাইবা। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, 3 নম্বর কোন জায়গা থেকে কামাই করছো, লাম্বার করবো না, কোন জায়গা থেকে রোজগার করছো, কোন জায়গা থেকে কামাই করছো, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। 4 নম্বর কোন জায়গায় খরচ করছো। এই যে জানুয়ারি আছে না নাই, অসংখ্য মা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ টানে, আছে না নাই? তাসবিহ টানে সন্তানের মা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সন্তানগুলো ডিজে ভাড়া কইরা এই জানুয়ারির মধ্যে হাজার হাজার টাকা নষ্ট করে, আছে না নাই? আছে না নাই রে বাবা?
মুসলমান গো, এই সন্তানের কারণে আল্লাহর দরবারে আপনার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। মুসলমান, আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই নামাজ পড়েন না কেন, তসবিহ টানেন না কেন, সন্তান যদি দিন মানে না, দিন মানে না, দিন মানে না, আল্লাহর দরবারে আপনি জবাব দিতে পারবেন না, জবাব দিতে পারবেন না। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান দিন মানে নাই, আর পাওয়ার দেখাইছে আমারে কে মারতে পারবো। আল্লাহ বলেন আমি যারে রাখতে চাই সে থাকতে পারে, যারে রাখতে চাই না সে থাকতে পারে না। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান পাহাড়ের উপরে যায় উড়ছে। ওই যে আমরা ইউটিউব ফেসবুকে দেখতে পাই, আল্লাহ যখন ভূমিকম্প দেন এই জমিন ফাইটা ফাইটা পানি ওঠে, জোরে কোন ঠিক কিনা দেখেন নাই? জমিন ফাইটা পানি ওঠে। মুসলমান গো, কেনানকে ধ্বংস করার জন্য আল্লাহ জমিন ফাটাইয়া পানি উঠাইছে, আল্লাহ আসমান থেকে পানি ছাইরা দিয়েছে। কথা বুঝে গেছে? আসমান থেকে পানি ছাইরা দিয়েছে। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান যখন পানির মধ্যে চুবানি খায়, দিন না মানার কারণে, তরিকা নবীদের তরিকা না মানার কারণে, দিন না মানার কারণে যখন পানির মধ্যে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান চুবানি খায়, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ গো এটা অবশ্যই আমার আহলের অন্তর্ভুক্ত, আমার সন্তান, ঠিক কিনা? ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদা সত্য, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ গো আপনি শ্রেষ্ঠ বিচারক, আপনি বিচার করবেন আমি বাবা জানি, আমি নবী জানি, কিন্তু আল্লাহ গো কেনান আমার সন্তান, কেনান আমার সন্তান, কেনান আমার সন্তান। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেন ক্বালা ইয়া নূহ, হে নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোর সন্তান না, এটা তোর আহালের অন্তর্ভুক্ত নয়, এটা তোর আহাল নয়, এটা তোর সন্তান নয়। ডাইরেক্ট আল্লাহ এই জায়গার মধ্যে না করে দিয়েছে। কারণটা কিরে বাবা? রক্তের সম্পর্কর চাইতে ঈমানের সম্পর্ক বড়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ জানে কেনান নূহ আলাইহিস সালামের সন্তান অপরাধ করার কারণে, দিন না মানার কারণে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে ডাইরেক্ট বলছে ক্বালা ইয়া নূহ, হে নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোর আহলের অন্তর্ভুক্ত নয়, এটা তোমার সন্তান নয়। ফালাত ইন্নাহু আমালুন গায়রু সলিহ, এটা বিয়ামল সন্তান, এটা নাফরমান সন্তান, এটা অপরাধী সন্তান। ফালা তাসআলনি, তার ব্যাপারে আমার কাছে সওয়াল কইরো না, দোয়া কইরো না, চাইও না, দোয়া কবুল হবে না। মুসলমান বাবাজিরা মনে রাখবেন, সন্তান যদি এবার অপরাধ করে, ডিজে গান বাজাই জানুয়ারি পালন করে, মুসলমানের জন্য জানুয়ারি নয়, বেঈমানদের জন্য জানুয়ারি। মুসলমান ইমানদার দিন না মানিয়া যখন সন্তানগুলো অপরাধ করবে, আর আপনি বাবা এদিকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তসবিহ টানবেন, ভাবছেন আপনি বাঁচতে পারবেন না, না না না, বাঁচতে পারবেন না। এই সন্তানের কারণে আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। খারাপ পারেন আপনারা? দাঁড়াইতে হবে না? জবাব দিতে লাগবে না? জবাব দিতে লাগবে। বাস আর কোনো লাইন নাই, ধরা পড়বা হাজারানি। আল্লাহ কি তা মাঝে মাঝে আই যে ভাষা আমি শিখতেছি, খারাপ পারেন না আপনারা? আমি ভাষা শিখতেছি, সিলেটি ভাষা আমার দরকার আছে, আসলে নাই গো। বহুত মাহফিলে আমার ওই যে ভাই বহুত মাহফিলে থাকে, আমার এই ভাইগুলো নতুন দেখতেছি। প্রিয় হাজির, যুবক ভাই এনে যারা আছো, এই যে জানুয়ারিতে ডিজে বাজাইবা না, টাকা নষ্ট করবা না, রাজি আছো না? ওয়াদা দাও আমার সাথে, আত্মলো বলো বাজাইতে দিব না, বাজাইতে দিব না, এই সমাজে এটা রাখবো না, আমরাও করবো না, বলো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলিম উলামা যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, হক আছে যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, বন্ধন লোন যেখানে, বন্ধন লোন যেখানে, সুদ আছে যেখানে, ঘুষ আছে যেখানে, ফ্রি ফায়ার আছে যেখানে, পাবজি গেম আছে যেখানে, বেহায়াপনা আছে যেখানে, বেপরদা আছে যেখানে, লিল্লাহি তাকবীর। খারাপ পেতেছে
মাথা উঁচু করে চলবেন, পারবেন না? দুনিয়াতে আমাদের পিছনে কেউ নাই আল্লাহ ছাড়া। খবর নিয়ে দেখেন যারা দূর দূরান্ত ঘুরে, আমাদের অবস্থা, আসামের জমিনের অবস্থা তো ভালোই দেখতেছি, তাই না? আলহামদুলিল্লাহ, শান্তিতে থাকার তৌফিক দেন, বলে আল্লাহুম্মা আমিন। বেশি কিছু কইলাম না, আমার ওই জায়গায় যা দাঁড়াইতে হবে আমারে, বুঝছেন না? প্রিয় হাজিরিন, 3 নম্বরে 4 নম্বরে কোন জায়গায় খরচ করছো? ভাই এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করে কামাই করো, আর ডিজে গান হারাম লাইন রাস্তায় যদি খরচ করো, আল্লাহর দরবারে জবাব দিতে পারবা না। এজন্য পায়ে হাত দিয়ে বলছে আমার ভাই, আল্লাহর রাস্তায় এগুলো ছেড়ে দাও, এগুলো ছেড়ে দাও। কারণ কোন সময় মরবা? ওই যে ডিজে বাজাতে যে যাও, ওই সময় যদি মরণ হয়ে যায়, আর মরণ হয় না গো। এই যে যারা মসজিদে যে নামাজ পড়ে মানুষে, কিন্তু ডিজে বাজায় এমন সাউন্ড দিয়ে মসজিদের সামনে দিয়ে যায় না গো, মসজিদ পর্যন্ত কাইফা ওঠে, জমিন পর্যন্ত কাইফা ওঠে। আমি একটা মুরব্বীর মুখেও ভালো দোয়া শুনি না, খালি এই দোয়া করে, মরনা কেরা করে, মরনা কেরা। কোন সময় কোন মুরব্বী দেখছি যে আবার তার সন্তানের কারণে মা বাবারেও গালি খাইতে হয়, গাল দেয় না? গাল দেয়। এই জন্য এমন কোনো কাজ করবা না। তোমার মা বাবা তো তোমার দুনিয়ায় আইনা ভুল করে নাই, তোমার কারণে, তোমার অপরাধের কারণে মানুষে তোমার মা বাবারে গালি দেয়, আছে না নাই গো? এই জন্য আমার যুবক ভাই, পায়ে হাত দেয় বলে হারাম রাস্তার টাকাগুলো খরচ করবা না। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, 5 নম্বর জিজ্ঞাসা করা হবে, মাজা আলিমা ফিমা আমিলা, যতটুকু জানছিলা তার উপরে কতটুকু আমল করছো, জিজ্ঞাসা করা হবে। কথা বুঝাইছে? তুমি যতটুকু জানছিলা তার উপরে কতটুকু আমল করছো, এটা জিজ্ঞাসা করা হবে। খালি জিজ্ঞাসা করবেন না, না কি করছো পরিপূর্ণভাবে ওই দিন দিয়ে দেওয়া হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরিপূর্ণভাবে তাদের বিনিময় দেওয়া হবে, সফল হবে তারা যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই হবে সফল। সফল হতে চাই না আমরা? সফল হতে চাই না ভাইরা আমার, বন্ধুরা আমার? ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, ওই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে, কোনো কিছুই গোপন থাকবে না। তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। মুসলমান ইমানদার সব দেওয়া হবে, তবে আনন্দ যারা আমলনামা ডান হাতে দেওয়া হবে, কপাল এত ভালো, কপাল এত ভালো, সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি বলেন ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, এই তোমরা আমার আমলনামা পয়রা দেখো, আমার আমলনামা কত সুন্দর, কত সুন্দর আমার আমলনামা, তোমরা একটু পয়রা দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, ঠিক কিনা? হিসাবের সম্মুখীন হতে হবে। এই জন্য ঘুমাইতে গেলে নবীর তরিকা, খাইতে গেলে নবীর তরিকা, পেশাব পায়খানা করতে গেলে নবীর তরিকা। কারণ 2 দিন আগে হোক পরে হোক আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ফলে সেই ব্যক্তি মনের মতো আরাম আয়েশে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, উসমানের জান্নাত তাকে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, ফলগুলো তার নাগালের কাছে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা যারা পাবে তাদেরকে বলবে তোমরা তৃপ্তির সাথে কুলু পান করো, তোমরা তৃপ্তির সাথে খাও পান করো। অতীত দিনগুলোতে যা করে এসেছো, যে ভালো কাজগুলো করেছো, তার বিনিময়ে তোমরা শান্তির হালাতে খাও পান করো। মুসলমান ইমানদার, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ডাইরেক্ট বাম হাতে দেওয়া হবে না,
আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা এটা নাফরমান, আমি ওরে পানি খাওয়াইলাম, ফল খাওয়াইলাম, মাছ খাওয়াইলাম, আমি আল্লাহ অক্সিজেন দিলাম, সব কিছু পাওয়ার পরেও এই নাফরমান আমি আল্লাহর ইবাদত করে নাই, আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। এই নাফরমানের আমলনামা ডাইরেক্ট বাম হাতে দেওয়া যাবে না। ফেরেশতারা রে এই নাফরমানের আমলটা বাম হাত দিয়া ডাইরেক্ট বুকটা ছিদ্র কইরা দাও, বুকটা ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ভিতর দিয়ে প্রবেশ করাইয়া পিছন দিক দিয়ে বের করে আমলনামা ডাইরেক্ট বাম হাতে দিয়া দাও। মুসলমান গো, এবার ফেরেশতারা নাফরমানের বুকটা ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ভিতর দিয়া প্রবেশ করাইয়া পিছন দিক দিয়ে বের কইরা আমলনামা বাম হাতে দিয়া দিবে। মুসলমান গো, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন অনন্তর যে ব্যক্তি বিন্দু পরিমাণ নেক আমল করবে সে তা দেখতে পারবে, আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ বদ আমল করবে সে তা দেখতে পারবে। কিন্তু নাফরমানের বাম হাতটা বুকের ভিতর দিয়ে প্রবেশ করাইয়া পিছন দিক দিয়ে বাইর করে আমলনামা বাম হাতে দেওয়া হয়েছে। বান্দার মুখ থাকবে সামনের দিকে, আমলনামা পিছনে, আমলনামা তো দেখতে পারে না। ফেরেশতারা বলে আল্লাহ গো, এই নাফরমান তো আমলনামা দেখতে পারে না গো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা রে এই নাফরমানের গাড়টা দইরা মস্কাইয়া মোসর দিয়া ঘুরায়া গাড়টারে ভাঙ্গা এই নাফরমানের গর্দানটারে ভাঙ্গা মাথাটা মুখটা পিছনের দিকে ঘুরাইয়া দাও। যখন পিছনের দিকে ঘুরাইয়া দেওয়া হবে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন এই নাফরমান হিসাব লাগা, তোর আমলনামা পয়রা দেখ, ইকরা পয়রা দেখ, পয়রা দেখ, আজ তোর হিসাবের জন্য তুই যথেষ্ট, তুই যথেষ্ট। 60 বছর 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, কি করছো একটু হিসাব লাগাও। হিসাব মিলাইয়া তুমি নিজেই হিসাব বের করতে পারবা তুমি জান্নাতের উপযুক্ত না জাহান্নামের উপযুক্ত। তখন নাফরমান এবার আমলনামা পড়া শুরু করবে। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নাফরমান ব্যক্তিরা আমলনামা পড়বে আর বলবে হায় আফসোস, এটা কেমন আমলনামা, মালি হাজাল কিতাব, এটা কেমন আমলনামা, ছোট বড় কিছুই বাদ দেওয়া হয় না, সব এর মধ্যে লিপিবদ্ধ করা আছে। মুসলমান গো, নাফরমানের আমলনামা বাম হাতে দেওয়া হবে, বুকের ভিতর দিয়ে ছিদ্র কইরা হাতটা পিছন দিক দিয়ে নিয়ে আমলনামা বের বাম হাতে দেওয়া হবে। মুসলমান ইমানদার বাবা হাতে আমলনামা পাইয়া বলে ফায়াকুলু ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, হায় আমার আমলনামা যদি আমারে দেওয়াই না হতো, হ্যাঁ আমলনামা যদি দেওয়া না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি হিসাব না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে মরছিলাম ওই মরণে যদি শেষ হয়ে যাইতো কতই না ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পত্তি শেষ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, জমিনে আমার এত পাওয়ার ছিল, এত ক্ষমতা ছিল, মহল্লার মানুষ আমার দিকে ভয় পাইতো। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা শেষ, আমার ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে ফেরেশতারা রে খুঁজু, ওরে ধর, ওরে ধর, ওরে ধর, ফাগুল্লু গলার মধ্যে বেরি পড়া, সেকল পড়া, সেকল পড়া, সুম্মাল জাহিমা সল্লু, তারপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়। মুসলমান গো, আল্লাহ তাআলা আরো বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ফেরেশতাদের মাপে ৭০ গজ লম্বা এক সেকল দিয়া ওই নাফরমানকে বাদিয়া নাফরমান বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আমরা জাহান্নামে যেতে চাই না, সবাই জান্নাতে যেতে চাই, জনগণ ঠিক কিনা? মুসলমান গো, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম, প্রত্যেক মাহফিলেই এই আলোচনা করে থাকি। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ,
তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নম্বর মুদিমিন খামরি, যারা মদ খায়। মুসলমান গো, যে ব্যক্তি একদিন ভুলে বসতে মদ খায় ফেলছে, আল্লাহর দরবারে যদি খালেস নিয়তে তাওবাতান নাসুহা, খালেস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে, রহমান রহিম সত্তর গফফার নাম বইলে যদি আল্লাহর ডাক দিতে পারে, আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান কথা মনে রাখা দরকার, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। মুসলমান দুই নম্বর ওয়াল আকু, যেই সন্তান মা বাবার কথা মানে না, এমন সন্তানের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। তিন নম্বর ওয়াদাইয়ুস, আল্লাহর নবী বলেছেন আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, প্রত্যেকটা বাড়িতে একজন গার্জিয়ান আছে, প্রত্যেকটা বাড়িতে একজন মুরব্বী আছে। গার্জিয়ান থাকা সত্ত্বেও, বাড়িতে মুরব্বী থাকা সত্ত্বেও বাড়িতে স্ত্রীর পর্দা করায় না, বেডিরে পর্দা করায় না। মেয়েটা বড় হয়ে গেছে, বালেগা হয়ে গেছে, মেয়েটারে পর্দার কাপড় কিনে দেয় না। ছেলের উপর নামাজ ফরজ হয়ে গেছে, বাবা ছেলের লইয়া মসজিদে যায় না। আল্লাহর নবী বলেছেন তুমি মুরব্বী হাজি হও, গাজী হও, দায়ুত যদি হয়ে যাও গো, তোমার জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। মুসলমান আমার বাবাজিরা দুই নম্বরে আসেন, আল্লাহ যেই সন্তান মা বাবার কথা মানে না, এমন সন্তানের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। মুসলমান গো, কত মুরব্বী হাত দইরা দইরা কান্না করে, হুজুর গো দোয়া করবে। এক সময় আমি এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলায় আমার সন্তানরে কামাই করে খাওয়াইতাম, হুজুর এখন আর কামাই করতে পারি না, বয়স হয়ে গেছে। এমনও সন্তান এই জমিনে আছে, ঈদের দিন পর্যন্ত মা বাবার খবর নেয় না, আছে না নাই? অসংখ্য মুরব্বীরা হাত ধরে কান্না, হুজুর গো খানা না দিল, টাকা না দিল গো, যদি একটু মাঝে মাঝে মা মা বইলা ডাক দেয়, বাবা বাবা বইলা ডাক দেয়, হুজুর গো দিলে শান্তি লাগে। হুজুর গো এই সন্তানের মুখে খানা দিতে গিয়ে আমি কতই না কষ্ট করলাম, মাসের পর মাস, বছরের পর বছর এই সন্তানের মুখে খানা দেওয়ার জন্য বিদেশ থাকতাম, বিদেশ থাকতাম, বিদেশ থাকতাম, নিজে না খাইয়া অনেক কষ্ট করে সন্তানরে খাওয়াইয়া বড় করছি। আজ অনেক সন্তান পাওয়া যায় মা বাবার খবর রাখে না, আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেছেন সন্তান এবং মা বাবার মাধ্যমে 10টা হক আছে। সন্তান মা বাবার কাছে 5টা হক পাবে, আর সন্তানের কাছে মা বাবা 5টা হক পাবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মায়ার নবী রাহমাতুল আলামিন বলেছেন, যে বাড়ির মধ্যে মা বাবা সন্তানের 5টা হক আদায় করে, সন্তান মা বাবার 5টা হক আদায় করে, আল্লাহ তাআলা 24 ঘন্টা ওই বাড়ির মধ্যে আল্লাহর রহমত অবতীর্ণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান গো, সন্তান 1 নম্বর হক পাবে। 1 নম্বর হক হলো সন্তান দুনিয়ার জমিনে আসার পর ডান কানে আজান দিতে হবে। 1 নম্বর হক কি? 1 নম্বর হক কি দিতে হবে? আজান দিতে হবে। 2 নম্বর, নিজে নিজে পণ্ডিতি করে নাম রাখা যাবে না। তুমি মুসলমান, তোমার সন্তান যেহেতু মুসলমান, তোমার সন্তানের 2 নম্বর হক হইল তুমি উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে একটা ইসলামিক ভালো নাম রাখবা, এই হলো 2 নম্বর হক। 3 নম্বর, তোমার সন্তানকে তুমি এসপি সাহেব বানাও, তোমার সন্তানকে তুমি ডিসি, তোমার সন্তানকে ওসি মাস্টার বানাও, দরকার আছে। জোরে কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান ডাক্তার হবে, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান মাস্টার হবে, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ওসি হবে, মুসলমানের জন্য গৌরব। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান মনে রাখতে হবে, তুমি যেহেতু মুসলমান, তোমার সন্তান যেহেতু মুসলমান, তোমার সন্তানের 3 নম্বর হক, তোমার সন্তানের 3 নম্বর হক প্রাথমিক শিক্ষা, বক্তব্যের শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, কোন মা বাবা যদি অসুস্থ হইয়া বিছনায় পড়ে যায়, কোন সন্তান বাচ্চা হরতা যদি মা বাবার দ্বারে বইসা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াতের বিনিময় আল্লাহ তাআলা আসমান থেকে 70,000 ফেরেশতা এই জমিনে পাঠায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান গো, ওই ফেরেশতারা মা বাবার চতুর্পাশে বসিয়া আল্লাহর কাছে হাত বাড়ায়, মাওলা রে এই হরুতা তার মা বাবার
দ্বারে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। আল্লাহ গো, আমরা ফেরেশতা হইয়া তোমার কাছে আবদার জানাই, এই সন্তানের মা বাবা মরণের সময় তার জবান দিয়া কালেমাই শাহাদত বের করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া কবুল হইয়া যায়। মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেছেন কালেমাই শাহাদত পড়িয়া তোমার কবরে যাওয়াটা দেরি হবে, ওই কবরটা আল্লাহর জান্নাতের বাগান হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার এলো 3 নম্বর হক। 4 নম্বর হক প্রত্যেক মা বাবাই জানে, আমার সন্তান ভালো না খারাপ মা বাবা জানে কি জানে না? মুসলমান গো, সন্তান বিবাহর বয়স হয়ে গেছে, মা বাবার কর্তব্য সন্তান যদি জিনার কাজে আগ বাড়ায়, সন্তান যদি হারাম কাজে গুনার কাজে আগ বাড়ায়, মা বাবার কর্তব্য হচ্ছে সন্তানকে বিবাহ করায় দিতে হবে। এই হলো 4 নম্বর হক। 5 নম্বর হক, মুসলমান সন্তানের জন্য মা বাবা বদদোয়া করতে পারবা না। কথা বুঝাইছে? বদদোয়া করতে পারবা না। এই জমিনে মা বাবা পাওয়া যায় গো, সন্তান যদি একটু অপরাধ করে, বেয়াদবি করে, মা বাবা বদদোয়া দেওয়া শুরু করে, আছে না নাই গো? মুসলমান গো, আল্লাহর কসম করে বলি, মা বাবা সন্তানের জন্য বদদোয়া নেক দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস বললে পাওয়া যায়, আল্লাহর ওলিদের সন্তানরা যখন একটু দুষ্টামি করত, আল্লাহর ওলিরা ওযু বানাইয়া মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া আল্লাহকে ডাক দিত, আল্লাহ গো, আমার সন্তানদারে ভালো বানায়া দাও, আমার সন্তানদারে নামাজি বানায়া দাও, আমার সন্তানদারে ইমানদার বানায়া দাও। মুসলমান ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহর ওলিরা মাওলার দরবারে দোয়া করতে দেরি, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে দেরি। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা ওলিদের সন্তান ওলি বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই হলো 5টা হক মা বাবা পাবে, সন্তানে পাবে। এবার মা বাবা 5টা হক পাবে। 1 নম্বর, মা বাবার জবান দিয়ে উফ শব্দটা বের করা যাবে না, মুক্তাসারে বলতেছি। 2 নম্বর, মুসলমান গো, সুন্দর সুন্দর বাক্য দিয়ে মা বাবার সাথে কথা বলতে হবে, ভদ্র ভাষায় মা বাবার সাথে কথা বলবা। 3 নম্বর, জাহি মাইরা, আপনারা কি কন? জ্যাংটা মাইরা, জাহি মাইরা, এটা বাইজা যায়, জ্যাংটা মাইরা কথা বলা যাবে না। যদি বললো বাবার একটু দোকানে যাস না, পারব না আমি, বলো না, এরকম সুন্দর বলো না, এরকম বলা যাবে না, জাহি মারা যাবে না, জ্যাংটা মারা যাবে না। এই হলো 3 নম্বর হক। 4 নম্বর হক, 4 নম্বর হক, তোমার মা বাবা যদি বিনা কারণে তোমারে গালি দেয়, তোমার মার দেয়, তুমি মা বাবার সামনে সিলিন্ডার হইয়া থাকবা, তোমার মা বাবারে কিছুই বলতে পারবা না। 5 নম্বর আরেকটা হক, বলো আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মুসলমান ইমানদার, এই দোয়া পড়িয়া মা বাবার কবরের পাশে যাইয়া যদি সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার পড়িয়া, এই দোয়া পড়িয়া যদি আল্লাহর দরবারে কান্না করতে পারো, আল্লাহর নবী বলেছেন তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা তোমার মা বাবার কবর যদি আযাব থেকে আল্লাহ 40 দিনকার আযাব মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান গো, মা বাবার খেদমত কিভাবে করবা নবীজি জানাই দিয়েছেন। তোমার যখন 4 বছর 5 বছর বয়স ছিল, ওই সময়ের কথা মনে কইরা দেখো, এমন একটা দিন গেছে তোমার মা তোমার বাবা তোমারে 3 বার করে কাপড় বা 2 বার করে কাপড় দিয়ে দিছে, গোসল করে দিছে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান গো, বাবা যখন বাজারে যাইতো, পিছন দিক থেকে আমরা ডাক দিয়ে বলতাম, বাবা আমার জন্য মজা আনবা, আমার জন্য মিঠাই আনবা। বলতাম কি বলতাম না? রাত 9টা 10টা বাজলেও বাবা বাজার থেকে মিঠাই নিয়ে আইনা হাজির হয়ে যাইতো। জোরে কোন ঠিক কিনা?
মুসলমান ইমানদার, আজ অসংখ্য মা বাবা ঘরে জয়ীফ হয়ে গেছে, রুজি রোজগার করতে পারে না, কার সন্তানের খবর নাই, এরকমও হয় কি হয় না? মুসলমান গো, মা বাবার খেদমত কিভাবে করবা নবীজি বলে দিয়েছেন। মুসলমান ইমানদার মা বাবার খেদমত কিভাবে করবা? হালকা গরম পানি কইরা দিবা তোমার মারে গোসল করার জন্য, হালকা গরম পানি কইরা দিবা তোমার বাবারে গোসল করার জন্য, তোমার বাবার কাপড় তুমি ধুইয়া দিবা, তোমার মার কাপড় তুমি ধুইয়া দিবা, বাবার মাথার চুলগুলো লম্বা, হাদিসে আসছে তুমি সন্তান কেনসি নিয়ে যাবে, তোমার বাবার মাথার চুলগুলো কাইটা বাট্টি করে দিবা, ছোট করে দিবা, বাবার মোজগুলো লম্বা লম্বা তুমি কেনসি নিয়ে যাবে, বাবার মোজগুলো কাইটা ছোট করে দিবা। মুসলমান ইমানদার, বাবা কি খাইতে চাই বাজারে যাইবা, তোমার বাবার জন্য কম হোক বেশি হোক তোমার বাবারে মারে আইনা খাওয়াইবা। মুসলমান গো, যদি দুই বেলা দুই মুঠো লোকমা দিয়া রাত্রে বেলায় মারে মা মা বাবা বাবা বইলা ডাক দিয়া ঘুমাইতে পারো, আল্লাহর নবী বলেছেন ওই সন্তানের জন্য সকাল বেলায় জান্নাতের দুটি দরজা খুলে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা অথবা বাবা আছে, দুইজনের মধ্যে একজনরে পাইছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এক দুই লোকমা খানা দিতে পারো, আল্লাহর নবী বলেছেন ওই সন্তানের জন্য সন্ধ্যাবেলায় জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ওই বাবার সাথে যদি অপরাধ করো, খানা যদি না দাও, রাগ করে যদি ঘুমাইয়া থাকো, রাত্রেবেলায় কথাবার্তা না বলিয়া যদি গুসা করিয়া ঘুমাইয়া যাও, আল্লাহর নবী বলেছেন ওই সন্তানের জন্য সকালবেলায় জাহান্নামের দুটি দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে। অর্থাৎ মুসলমান ইমানদার, যার মা বাবা ইন্তেকাল করেছেন, ওই মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবা, আর তিনটা কাজ করবা। এক নম্বর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটা বইলা আল্লাহর দরবারে দোয়া করবা। একটা মিনিট একটু আওয়াজ দিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর, মা বাবা যাদের সাথে চলাফেরা করেছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখবা, বেয়াদবি করবা না। 3 নম্বর, সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার। দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, হায়াতে আল্লাহ বরকত বাড়াইয়া দেয়। মুসলমান, তারপরেও আল্লাহর নবী হাদিসে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুসলমান গো, আল্লাহর জন্য এই জমিনে যদি আল্লাহর ঘর বানাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে বালাখানার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান, সবার টাকাতে মাদ্রাসা হয় না, সবার টাকাতে মসজিদ হয় না, সবার টাকা ওয়াজ মাহফিল হয় না, সবাই মা বাবার জন্য দান করতে পারে না, সবার টাকা আল্লাহ কবুল করেন না। আল্লাহ যার টাকা কবুল করেন তার টাকাতে মসজিদ হয়, আল্লাহ যার টাকা কবুল করেন তার টাকাতে মাদ্রাসা হয়, আল্লাহ যার টাকা কবুল করেন তার টাকাতে মসজিদ হয়, মাদ্রাসা হয়, ওয়াজ মাহফিল হয়। মুসলমান, একজন আল্লাহর বান্দা বলার আগে 5,000 টাকা দিয়েছে, মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছে। জোরে একটু তাকবীর দেই, নারে তাকবীর। মকবুল আহমদ ভাই সাহেব, মকবুল আহমদ ভাই সাহেব 5,000, জোরে বলো না, 5,000।